আসসালামু আলাইকুম। ওয়েব কোডিং ডিগ্রির পক্ষ থেকে আপনাদের স্বাগত বেসিক বাংলা টিউটোরিয়াল। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব এলিমেন্ট। ওয়েব এলিমেন্ট হচ্ছে সাধারণত দুই প্রকার এলিমেন্ট। একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এবং ব্লক লেভেল এলিমেন্ট কি এবং ইনলাইন এলিমেন্ট কি সেটা নিয়ে ব্রাউজারটা একটু রিফ্রেশ দিয়ে নিই। তো আমাদের পেজটাকে রিফ্রেশ নিন, আমাদের একদম ব্ল্যাঙ্ক একটা পেজ। তো এই পর্যায়ে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব এলিমেন্ট। যেহেতু আমাদের কোড পেডে আমাদের কোনো কোড নেই, তো আমরা একটা প্যারাগ্রাফ টাইপ নিই, পি ট্যাগ, এবং পি ট্যাগ ক্লোজ করি। তো এই প্যারাগ্রাফের ভিতরে আমি লিখলাম am suppose। তো আমরা একটা প্যারাগ্রাফ টাইপ লিখলাম। তো লিখলাম, এটাকে আমরা সেভ করি। সেভ করার পরে আমরা যদি আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ দিই, তো দেখা যাবে প্রত্যেকটা লেখাই একটা লেখার নিচে নিচে চলে আসছে। প্রত্যেকটা লেখার নিচে নিচে চলে আসছে। তো এই যে নিচে নিচে চলে আসলো, কেন নিচে নিচে চলে আসলো? আর তারপর আমি একটা ইমেজ নিই, ইমেজ src ইকুয়াল ডাবল কোটেশন, তো লিখলাম hsimotion.jpg। একটা ইমেজ ফোল্ডার আছে, আমরা ইমেজ ফোল্ডারটাকে চিনিয়ে দিই। ইমেজ ফোল্ডার আছে, আমি চিনিয়ে দিলাম jpg। তারপর ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিলাম। এখন সেভ দিয়ে আমরা পেজটাকে রিফ্রেশ করি। তো তারপর আরেকটা সেম একটা এখন আমরা পেজটাকে আবার রিফ্রেশ করি। তো দেখা যায়, দেখেন আমাদের লেখাগুলো কিন্তু একটা নিচে নিচে চলে আসলো, আর এই যে ছবিটা কিন্তু পাশাপাশি চলে আসলো। এখন ছবিটা কেন পাশাপাশি চলে আসলো আর লেখাটা কেন একটা নিচে নিচে চলে আসলো সেটা নিয়ে আলোচনা করব। এই যে লেখাটা একটা নিচে নিচে আসছে, কারণ এটা হচ্ছে কি আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। এটা হচ্ছে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। আর এই যে ছবিটা, এটা হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট কি এবং ইনলাইন এলিমেন্ট কি, আমরা এই যে আমাদের পেজটাকে আমাদের রাইট বাটন ক্লিক করে এর ইন্সপেক্টর লেখা এটাতে ক্লিক করব। তো দেখেন আমাদের এদিকে HTML যে কোডটা সম্পূর্ণ কোড কিন্তু আমাদের এখানে চলে এসেছে, এবং কি কিছু ডিফল্ট CSS স্টাইল এখানে দেওয়া আছে। এগুলো আমরা আসলে কোনো CSS স্টাইল লিখিনি, কিন্তু এটা ডিফল্টভাবে থাকে। তো দেখেন আমি যদি এই যে আমার প্যারাগ্রাফটাতে ক্লিক করি, তাহলে দেখবে যে উপরে ঠিক এই পাশে আমাদের পুরো লাইনটি ব্লক হয়ে আছে। মানে আমার লেখাটা যতটুকু একটা লেফট থেকে রাইট পর্যন্ত সম্পূর্ণ লেখাটা ব্লক, কিন্তু আমি লিখেছি শুধু আই এম স্টুডেন্ট বাংলাদেশ ইউনিভার্সিটি, আই এম স্টুডেন্ট বাংলাদেশ ইউনিভার্সিটি, জাস্ট এইটুকু লেখা, কিন্তু এটা পুরোটা কী করেছে আপনার প্যারাগ্রাফটা সম্পূর্ণটা দেখাচ্ছে। আর আমি যদি ইমেজে দেখাই, ক্লিক করি, তাহলে দেখেন শুধু ইমেজ যতটুকু আছে আমার একটা ইমেজ অতটুকুই নিচে। ও গ্যাপ যে জায়গায় পাবে ওই জায়গায় সিরিয়ালে নিয়েছে। মানে এখানে গ্যাপ ছিল, এই জন্য ও একটা ছবি নিয়ে নিয়েছে। আবার যদি গ্যাপ পায় আর একটা ছবি নেবে। এরকমভাবে যতটা গ্যাপ পাবে অতটুকু পর্যন্ত ছবি নিতে থাকবে। আর কিন্তু এই জায়গায় কিন্তু গ্যাপ থাকা সত্ত্বেও কিন্তু সে লেখাটা ওই পাশে আসে নাই, কারণ এই জন্য এটা হচ্ছে গিয়া
ব্লক লেভেল এলিমেন্ট, মানে পুরোটো জায়গা সে একবারে ব্লক করে রেখেছে। এরপরে যত লিখে লিখবো নিচে নিচে আসবে। আর ইনলাইন হচ্ছে গিয়া আমার ওর যতটুকু জায়গা ঠিক অতটুকু জায়গায় রাখবে, বাকি জায়গাটা ও ছেড়ে দিবে। এটা হচ্ছে গিয়ে ইনলাইন এলিমেন্ট। তো আমরা নিশ্চয়ই ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে বুঝলাম। তো আমি কেটে দিই এবং পেজটাকে রিফ্রেশ করি। তো আরেকটু যদি আমরা ক্লিয়ার হই, তো দেখেন আমি যদি আমাদের ট্যাক্সের ভিতরে আমরা একটা ছবি নিই, তো দেখব যে আমরা ওই ছবির যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা রেখে বাকি জায়গাগুলো ছেড়ে দিচ্ছে। আর কিন্তু ট্যাক্সগুলো কিন্তু ও ছাড়ে না, ওই কিন্তু ওর ইচ্ছা মতো ওর কাজগুলো করে গিয়েছে। তো আমরা দেখি, তো আমরা একটা ট্যাক্স নিয়ে সেখান থেকে আমি এখানে আগে কিছু ট্যাক্স নিয়েছিলাম, ট্যাক্সটা কপি করে আমাদের HTML কোডে নেই এবং এটা একটা পি ট্যাগের ভিতরে রেখে দিই। তো এটা আমি একটা পি ট্যাগের ভিতরে রেখে দিলাম। সেভ দিই, তারপর পেজটা আমি রিফ্রেশ দিই। দেখেন আমার ছবি নিচে কিন্তু লেখাগুলো চলে আসছে। এখন এই লেখার মাঝখানে যদি আমি একটা ইমেজ নেই তাহলে কি হয় দেখি। এবং আমি এটা সেভ করে দিলাম এবং রিফ্রেশ যদি দিই দেখব যে ও কিন্তু ওই যে মাঝখানে যে দেখেন আমি ফেসবুক আর এখানে যে মার্কেটিং, এই লেখা দুইটার মাঝখানে কিন্তু আমি ছবিটা নিয়েছিলাম। দেখেন এই যে এখানে ফেসবুক আর এই যে মার্কেটিং, ঠিক ও জায়গা মতো পর্যন্ত কিন্তু ছবিটা নিয়ে নিয়েছে। এই যে ফেসবুক এবং মার্কেটিং পর্যন্ত কিন্তু ও জায়গা নিয়েছে। এরপর কিন্তু আবার ট্যাক্সটা কি চলে গেছে। এখন আমি যদি সেমভাবে কন্টেন্ট থেকে একটা প্যারাগ্রাফ নেই, কন্টেন্টে দেখেন কন্টেন্ট থেকে যদি আমি একটা প্যারাগ্রাফ নিই এবং আচ্ছা এখানে আমি নিজের মতো একটা লিখি, এখানে একটা প্যারাগ্রাফ ক্লোজ করে দিলাম, সেভ করে দিলাম। দেখেন আমরা দেখব যে ঠিক এই যে এডিটিং থেকে এই যে কন্টেন্ট, এই মহসিন আলাদা একটা লাইন হয়ে গেছে। তো আমরা ব্রাউজার রিফ্রেশ করে দেখি, দেখেন এই যে মহসিন আলাদা কিন্তু একটা লাইন হয়ে গেছে, কারণ ও হচ্ছে ব্লক লেভেল, ও পুরো জায়গাটাকে ব্লক করে নিয়েছে, কারণ ও এই জায়গায় আর কাউকে ঢুকতে দিবে না। তো ব্লক লেভেল এলিমেন্ট কি এবং ইনলাইন এলিমেন্ট কি আমরা বুঝতে পারলাম। তো আরেকটু আমি ক্লিয়ার করি, ব্লক লেভেল হচ্ছে ও পুরো জায়গাটা নিয়ে নিবে, এটা হচ্ছে ব্লক লেভেল। আর ইনলাইন হচ্ছে ওর যতটুকু জায়গা ও অতটুকুই নেবে, এরপরে যদি আমি এখানে আরও কোডিং করি ওর পর থেকে কাজ করবে। এখন যেমন আমি যদি বলি ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলো, যেমন প্যারাগ্রাফ টাইপ, হেডিং টাইপ, এগুলো হচ্ছে গিয়া ব্লক লেভেল এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট হচ্ছে যেমন ইমেজ আমরা যে বোল্ড করি, তারপর লিঙ্ক দেই বা আন্ডারলাইন করি, এগুলো হচ্ছে গিয়ে আমাদের ইনলাইন এলিমেন্ট। তো আমরা আবার কোডে চলে যাই। তো আজকে এটার সাথে আমি আরেকটা জিনিস যোগ করব, সেটা হচ্ছে কমেন্টিং। আমরা HTML-এ কীভাবে কমেন্ট করব। ধরুন আমাদের তো অনেক বড় একটা CSS ফাইল থাকবে, সেখানে অনেকগুলো কোডিং থাকবে, মানে আমার অনেকগুলো গুরুত্বপূর্ণ কোডিং থাকবে, সেখানে যদি আমি লিখে দেই যে আসলে এটা কী সম্পর্কে, তাহলে ওই জিনিসটা আমাদের খুঁজে পেতে সমস্যা হবে না। তো আমরা এখানে এগুলো কেটে দিই, জাস্ট এগুলো আমি কেটে দিলাম। তো আমরা এখানে কমেন্টিং করব। তো আমি একটু টেক্সট নিয়ে আসি, এই টেক্সটটি আনলাম। যেমন এই যে ধরে লিখছে, এটা আমার সম্পর্কে যে লিখছে, তাহলে এখানে যদি আমি লিখে দেই আমার নামটা MD HSIN মহসিন মিয়া, তো যেহেতু আমার সম্পর্কে লেখা আছে তো এটা আমি লিখলাম। তো এখানে আমি যদি সেভ করে দিই, তাই দেখেন সেভ করা দেওয়ার পর আমি যদি ব্রাউজারকে রিফ্রেশ করি, তো দেখেন ও MD মহসিন মিয়া লেখার পরে আর কিন্তু এই যে মহসিন, আমাদের তো এই লেখাটা হাইট থাকার কথা, যেহেতু এটা আমার সম্পর্কে, এটা তো আর এখানে আমি দিতে চাচ্ছি না। তো এটা
ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এই লেখাগুলো শুধু থাকবে, কিন্তু এই মহসিন মিডিয়াটা থাকবে না। এই মহসিন মিডিয়া হচ্ছে জাস্ট কমেন্ট করে রাখলাম যে এই কমেন্টিং হলো এটা, যে এটা আমার সম্পর্কে লেখা। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আপনি আপনার কোডিং যে আসলে কী কোন সম্পর্কে কোডিংটা করছেন জাস্ট বোঝানোর জন্য ওই কোডিংটা ওই জায়গায় একটা জাস্ট ছোটো আকারে একটা কমেন্ট করে রাখবেন যে এটা এই সম্পর্কে লিখে হয়েছে। তো এটা যদি লিখে রাখেন তাহলে পরবর্তীতে আপনি যখনই কোনো কোডিং করতে যান, আপনি না করেন অন্য কেউ যদি কোডিং করতে চায়, তাহলে ওই কোডটা দেখে সে বুঝতে পারবে আসলে এটা এই সম্পর্কে কোডিং করছে। এতে সুবিধা হবে যে আপনার যে কোড করাটা আরও ইজি হয়ে যাবে। তো এই যে এখানে এটা চলে আসলো, চলে আসার কারণ কি? চলে আসার কারণ হচ্ছে যে আমি এখানে কোনো কমেন্টের যেই ট্যাগ আছে ওই ট্যাগটা আমরা এখানে ইউজ করি নাই। তাহলে আমরা এখানে কমেন্টিংয়ের ট্যাগ ইউজ করি। তো প্রথমে এখানে আমি দেব লেফট অ্যাঙ্গেল ব্রেকেট দিলাম, তারপরে দুটা ড্যাশ দিলাম, তাকে একটা এক্সক্লেমেটরি চিহ্ন বসবে। দেন এই পাশে আবার আমি কি করব, এই পাশেও আমি ড্যাশ দেবো এবং একটা রাইট অ্যাঙ্গেল ব্রেকেট দেবো। এবং এটা যদি আমি সেভ করি, সেভ করেও দেখবো যে আমাদের এই যে মৌসুমের লেখাটা আমাদের করেই ছিল, এখন আর এই লেখাটা থাকবে না। তো আমি আমার ব্রাউজারকে রিফ্রেশ করি, হ্যাঁ, তো দেখেন যে এই লেখাটা এখন আর নাই। তো আমরা এইভাবে কী করতে পারবো, আমাদের যে গুরুত্বপূর্ণ যে টপ কোডগুলো আছে ওগুলোতে আমরা এইভাবে কমেন্ট করে রাখবো। তাহলে এতে সুবিধা হবে যে আমরা যখন আবার এটাকে এডিট করতে গেলে আমাদের এই খুব সহজে আমরা জিনিসটা ধরতে পারবো এবং কি করতে পারবো। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অগ্রিম ধন্যবাদ। আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।